লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে রামগঞ্জ পৌর যুবদলের সদস্য আমজাদ হোসেন মিয়াজিকে ঘিরে দলীয় ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকাই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। রামগঞ্জ পৌরসভার ১০ নং সাংগঠনিক ওয়ার্ড পশ্চিম ভাদুর এলাকার ঐতিহ্যবাহী মিয়াজি পরিবারে জন্ম নেওয়া আমজাদ হোসেন মিয়াজি পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি অল্প বয়সেই ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন। বর্তমানে তিনি রামগঞ্জ পৌর যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি আমজাদ হোসেন মিয়াজি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবনযাপন করছেন। দলের সংকটকালীন সময়ে তিনি নিজের উপার্জনের একটি অংশ ব্যয় করেছেন সংগঠনের কাজে। এমনকি ইউরোপে অবস্থানকালেও তিনি দলীয় কর্মকাণ্ডে অর্থনৈতিক সহায়তা প্রদান করেছেন। দলের প্রতি ভালোবাসা ও রাজনৈতিক দায়বদ্ধতা থেকেই তিনি বিদেশের স্বাচ্ছন্দ্য জীবন ছেড়ে দেশে ফিরে আসেন। তৃণমূল নেতাকর্মীরা জানান, দায়িত্বশীল সিনিয়র নেতাদের সঙ্গে আমজাদ হোসেন মিয়াজির ছিল ঘনিষ্ঠ সম্পর্ক এবং রাজপথের সবসময় ছিলেন অগ্রভাগে। তাই দলের প্রতি নিবেদিত, ত্যাগী ও কর্মঠই তরুণ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ তোলা আসলে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে রাজপথের নেতাকর্মীদের জন্য অশনি সংকেত বলে মনে করছেন উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের অনেক নেতা। সম্প্রতি জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ভুল তথ্য দিয়ে মিথ্যা অভিযোগে আমজাদ হোসেন মিয়াজির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। এ ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। দলীয় নেতাকর্মীরা অবিলম্বে ওই নোটিশ প্রত্যাহারের দাবি জানান এবং যারা দলের দুঃসময়ের পরীক্ষিত নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। উপজেলা ও পৌর বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা মনে করেন, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটি যাচাই বাছাই না করে পদক্ষেপ নেওয়া ঠিক নয়। তারা বলেন, আমজাদ হোসেন মিয়াজির বিরুদ্ধে যারা অভিযোগ তুলেছেন তারা আসলে রাজনৈতিকভাবে তাকে দুর্বল ও ঘায়েল করার অপচেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে উপজেলা ও পৌর ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন।